শিল্পনগরী হিসেবে পরিচিত সাভার ও আশুলিয়া ঢাকার উপকণ্ঠের ব্যস্ততম উপজেলাটিতে পরিকল্পনাহীনভাবে গড়ে ওঠা নগরায়নে দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত স্থানীয়রা। বর্জ্য ব্যবস্থাপনা, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্য শিক্ষা সুবিধা, নিরাপদ পানি সরবরাহ বা পরিবেশ সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ নাগরিক সেবা পৌরসভা ও ইউনিয়ন পরিষদ পর্যায় থেকে প্রদান করা সম্ভব হচ্ছিল না। ফলে ভোগান্তিতে বাসিন্দারা। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাভার ও আশুলিয়া নিয়ে গঠিত হবে সাভার সিটি কর্পোরেশন। এই খবরে আনন্দে ভাসছে উপজেলাবাসী। আমরা চাই যে একটা সুন্দর সুস্থ একটা শহর, তো শহরের মতোই শহর যখন হয়ে যাবে ইনশাল্লাহ আমরা সব কিছু আমাদের হাতের নাগালে পাবো। আমরা সরকারের সিদ্ধান্ত স্বাগতম জানাই। সাভার পৌরসভা সাভার সিটি কর্পোরেশন হিসেবে আপনার স্বীকৃতি পেয়েছে, সাধারণ মানুষ যাতে তাদের একটা স্বস্তি জীবনযাপন করতে পারে, এটাই আমরা আশাবাদী। সিটি কর্পোরেশন হওয়ার পর নাগরিক সুবিধা অবশ্যই বৃদ্ধি পাবে, কারণ হচ্ছে সিটি কর্পোরেশন পৌরসভার থেকে বেশি সুবিধা পায় বা উন্নয়নের দিকে এগিয়ে যায়। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জনপ্রতিনিধিরাও, তবে প্রক্রিয়াটিতে সঠিক ব্যবস্থাপনার তাগিদ তাদের। সিটি কর্পোরেশন হলে এটার সফলতা অবশ্যই আছে, এটার সুফল জনগণ অবশ্যই পাবে। সাভারের জনগণ এটার জন্য বহুদিন যাবৎ প্রত্যাশা করেছিল, সেই জনগণের প্রত্যাশা পূরণ হবে। সাভারের জনমানুষ তারা কি সিটি কর্পোরেশনের পক্ষে কিনা? বর্তমানে সাভার পৌরসভা যে নাগরিক সুবিধা, এই সুবিধার বাইরে কতটুকু নাগরিক সুবিধা দিতে পারবো? হয়তো ট্যাক্সের একটা বোঝা মানুষের ঘাড়ে পড়বো। যদি তড়িৎ গতিতে এটারে সিটি কর্পোরেশনের ঘোষণা করে যদি সমস্ত উন্নয়ন পাশাপাশি নাগরিক সুবিধা নিশ্চিত করা যায়, তাইলে শুধু সিটি কর্পোরেশনের পক্ষে আমরা। বিশেষজ্ঞদের মতে নতুন সিটি কর্পোরেশন গঠনের মাধ্যমে পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করা গেলে ইতিবাচক পরিবর্তন আসবে সাভার ও আশুলিয়াবাসীর জনজীবনে। অনেকে আইন মানতে চান না, পরিবেশকে অবজ্ঞা করে আমাদের আশেপাশে খাল বিল নদী নালাতে ইটিভি ছাড়াই কিন্তু প্রচুর ময়লা আবর্জনা ফেলছে। তাহলে এই সব কিছুই আমাদের নিয়ন্ত্রণ করতে গেলে কর্পোরেশন দরকার, ক্ষমতা দরকার, এবং একই সাথে সরকারের পরিকল্পনার আগ্রহ দরকার, যেন এই পুরো এলাকার উন্নয়নটা ভারসাম্যপূর্ণ হয়। কর্পোরেশনে তাকে নাগরিক সুবিধা দিতে গেলে কর বাড়াতে হবে, আবার কর বাড়াতে গেলে তার সঠিক ব্যয়টা প্রয়োজন। এই জন্য সামগ্রিক পরিকল্পনা দরকার। 1981 সালে প্রতিষ্ঠিত সাভার উপজেলায় 15 লাখের বেশি মানুষ বসবাস করেন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।